টমেটোর দাম যখন কমে যাবে, কম থাকবে তখন বেশি করে এনে কিভাবে ফ্রোজেন করে রাখবেন এবং পরবর্তীতে সেটা কিভাবে সস বানাবেন, সেই সুন্দর, সুন্দর খুঁটিনাটি টিপসসহ আজকের টমেটো সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। তো সঙ্গেই থাকবেন, কোথাও এতটুকু স্কিপ করবেন না, তাহলে কিন্তু ফুল ভিডিওটা মিস করে গেলে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না, জানতে পারবেন না। ঠিক আছে? ফিরে আসবো আগের কথায়। এখন যেটা শেয়ার করছি, এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার ২ চা চামচ এবং ময়দা নিয়েছি ২ চা চামচ। সেই সাথে এখানে ম্যাশ করে নিচ্ছি পানি দিয়ে, অবশ্যই না, এখানে পানি দেওয়া যাবে না। আমি কখনোই টমেটো সসে পানি কোনোভাবেই ব্যবহার করি না। এখানে আমি দিয়েছি ভিনেগার। তো ভিনেগার আমি এখানে দিয়েছি হচ্ছে 1/2 কাপ ভিনেগার দিয়ে আমি এই কর্নফ্লাওয়ার এবং ময়দাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এভাবে ভালো করে চামচের সাহায্যে নিয়ে আস্তে, আস্তে নেড়ে চেড়ে কিন্তু আস্তে, আস্তে করে ম্যাশ করে নিতে হবে। হ্যাঁ, এখানে আপনি চাইলে শুধু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। তবে এখানে যদি সাথে আপনি ময়দাটাও দেন, তাহলে কিন্তু আপনার টমেটো সসের ঘনত্বটা, থিকনেসটা, শুধু ঘনত্ব কেন, এটার আরেকটা টিপস আছে, সেটা আমি আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব। তার আগে আমি বলে নিচ্ছি, এখানে আমি টমেটো প্রায় ৫ কেজি নিয়েছি। হ্যাঁ? তো ৫ কেজি টমেটো আমি কখন নিয়েছি? যখন একটু দাম কম ছিল শীতের সময়, তখন আমি ৫ কেজি টমেটো বাসায় এনে তারপরে কি করেছি? সেদ্ধ করেছি। সেদ্ধ করে টমেটো সস বানানোর আমার কথা ছিল, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না বলে আমি কিন্তু তখন বানাতে পারিনি। যেটা আমি করেছি, সেদ্ধ করে তারপরে আমি এটাকে সুন্দরভাবে, যেটা খোসা থাকে সেটাকে ছেঁকে নিয়ে আমি এই টমেটোটাকে, মানে টমেটো পিউরিটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আজকে নামিয়েছি এটাকে সস বানাবো বলে। যেহেতু আমার আজকে হাতে সময় আছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনাদের সুবিধা সময় অনুযায়ী বের করে সস বানাতে পারেন। তো এখানে আমি যেটা করছি, এখন এই পিউরিটাকে চুলায় বসিয়েছি। সেই সাথে কিছু বেসিক মসলা দিচ্ছি। আদা রসুন পেস্ট আমি ১ চা চামচ দিয়েছি। তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব আমি কিন্তু সমান করে ১ চা চামচ করে দিয়ে দিলাম। সাথে দিয়েছি স্বাদমতো লবণ। সেই সাথে এখানে ব্যবহার করব চিনি। মিষ্টি কতটুকু দিবেন? টমেটো সসের যেরকম মিষ্টিটা হয় ঠিক ওই পরিমাণে কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে আমি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের ২ কাপ উঁচু, উঁচু করে, হুম? ২ কাপ মেজারমেন্ট কাপের চিনি আমি এখানে ব্যবহার করেছি। ১ম এ ১ কাপ দিলাম, পরবর্তীতে আমি আরও ১ কাপ দেবো। তো এরকম করে কিন্তু এখানে আমি ২ কাপ দিয়েছি, আর এই ২ কাপই কিন্তু যথেষ্ট। ১ম এ আমার ৫ কেজি টমেটো ছিল। যখন আমি সিদ্ধ করেছি এবং সিদ্ধ করে তো একটু ঘনত্ব করেছি, ঠিক আছে? তো ঘনত্ব করার পর কিন্তু এখানে আর ৫ কেজি নেই। তো এখানে চলে আসছে প্রায় ৩ কেজি বা ৩.৫ কেজির মতো, এরকম হবে আরকি। তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অনেকদিন পর আমি এই যে আজকে বের করলাম, এখন সস বানাবো। আর এখন বেসিক মসলাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, চিনিও দিয়ে দিলাম। টেস্ট লবণটাও দিতে হবে টেস্ট অনুযায়ী, অবশ্যই দেখে চেখে নিবেন, ঠিক আছে? তো দিয়ে ভালোভাবে কিন্তু নাড়ার মধ্যেই থাকতে হবে, নেড়ে-চেড়ে চুলা যতক্ষণ রাখবেন ততক্ষণ কিন্তু নাড়ার মধ্যেই থাকতে হবে। তবে হ্যাঁ, এখন আমি কিছুক্ষণ এই যে নাড়বো না, সেজন্য আমি চুলাটা কিন্তু খুবই কম আঁচ দিয়েছি। যাতে আমি না নাড়লেও আমার যাতে পুড়ে না যায়। সেজন্য আমি একদম কম আঁচে রেখে এখন আমি একটা পিউরি রেডি করছি, তেঁতুলের পিউরি। তো এখানে আমি ৩ থেকে ৪ টা লম্বা তেঁতুলের নিয়েছি, তেঁতুল নিয়েছি আরকি। পুরো ৪ টাই নিয়েছি। তেঁতুল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে। এখানে আমি 1/2 কাপ ভিনেগার ব্যবহার করেছি। শুরুতে আমি বলেছিলাম কর্নফ্লাওয়ার এবং হচ্ছে ময়দার মধ্যে আমি 1/2 কাপ দিয়ে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা কিন্তু আমি ম্যাশ করে রেখেছি। সেই সাথে এখন আমি যেই অ্যা অ্যা তেঁতুল, ঠিক আছে? এই তেঁতুলটা ম্যাশ করছি, পিউরিটা বানাচ্ছি, এটা 1/2 কাপ ভিনেগার দিয়ে। তাহলে এখানে আমি টোটাল ১ কাপ ভিনেগার দিলাম। তো ১ কাপ দিলে এনাফ, এর বেশি প্রয়োজন হয় না। আর যদি আপনি প্রতি কেজিতে ভিনেগার 1/2 কাপ করে দিতে চান, তাহলে কিন্তু গন্ধ বের হয়ে যায়। কোনো প্রয়োজন হয় না। আপনি ৩, ৩.৫ কেজি পিউরির মধ্যে কিন্তু ১ কাপ ভিনেগার দিলেই এনাফ হয়। আমি এভাবে বানাই, বছরের পর বছর রাখি। আমার টমেটো সস কিছুই হয় না, খুবই ভালো থাকে, নষ্ট হয় না। তবে হ্যাঁ, ২ থেকে ৩ মাস বাইরে থাকবে, এই সসটা নষ্ট হবে না। নরমাল ফ্রিজে রেখেই কিন্তু আপনাকে খেতে হবে। যেহেতু এখানে আমি কোনো
প্রিজারভেটিভ ব্যবহার করিনি। প্রিজারভেটিভ ব্যবহার করলে আপনি বাইরে বছরের পর বছর রেখে দিতে পারেন দোকানের মতন। যেহেতু আমার বাচ্চা খাবে, বাসায় আমরা তৈরি করছি, নিজেরা খাবো, তো এজন্য আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি। এখানে শুধু ভিনেগারটাই দিয়েছি ১ কাপ। তো সেই সাথে দিয়ে দিলাম আমি তেঁতুলের পিউরি। তো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। অন্য ভিতরে আমি ঘনত্বটা আরেকটু করে নিচ্ছি। যখনই দেখব অনেকটা একদম ঘন হয়ে আসছে বা পানির অ্যাম কনসিস্টটা একদমই কমে গেছে বা একদম নাই, মানে পানিটা নাই, ঠিক আছে? সেই পর্যন্ত চুলায় রেখে নেড়েই আপনাকে পানিটা একদম কমিয়ে নিতে হবে। এখন আমি কিছু গরম মসলা দিয়ে নিচ্ছি, মানে হচ্ছে তেজপাতা ২ টা ৩ টা তেজপাতা দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে আমি দারুচিনিও দিব ২-৩ টো। তো এগুলো আমি কি করব, কিছুক্ষণ রেখে রান্না করে পরবর্তী কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে, হ্যাঁ? তো এগুলো চাইলে আপনারা শুরুতেও দিতে পারেন বা আমার মতন এই পর্যায়ে এসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেকোনো একটা সময় দিলেই হবে। তবে এটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য। পরবর্তীতে আমি উঠিয়ে ফেলে দেব। এই তেজপাতা এবং হচ্ছে দারুচিনি। চাইলে আপনি এলাচও দিতে পারেন। হ্যাঁ? তো এগুলো দিয়ে কিছুক্ষণ রেখে পরে উঠিয়ে দিতে পারেন। এগুলো দিলে যেটা হবে, সুন্দর একটা ফ্লেভার আসে, স্মেল আসে। তো আদার যে একটু অন্য টাইপের একটু গন্ধ থাকে সেগুলো একদম কাটিয়ে যায়। কেটে যায়, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। টমেটো সসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যেটা করব পরবর্তীতে ফেলে দেব আরকি। তো এই মসলাটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি অনবরত নেড়ে নিচ্ছি আরকি। সুপ্রিয় দর্শক, যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, রেসিপিটা যারা নতুন দেখছেন ভাইয়া বা আপুরা, তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে রাখতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী রেসিপিগুলো যদি পেতে চান, দেখতে চান, তাহলে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখলেই আপনি পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এই তো আরকি আমি এখন যেটা করছি, আমি লাস্ট স্টেজে চলে আসছি আমার রেসিপি টমেটো সসের প্রায় শেষের দিকে। তখন কি করতে হবে, উঠানের কিছুক্ষণ আগে আপনাকে ওই যে আমি শুরুতে ম্যাশ করে রাখলাম না? কর্নফ্লাওয়ার, ময়দা, হ্যাঁ? ভিনিগার দিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার টমেটো সসের ঘনত্বটা অনেকটাই চলে আসছে, পানিটা একদমই নাই বললে চলে। তো আমি এখন একটু চেক করে নিচ্ছি। এখনো মনে হচ্ছে না, আরেকটু আমার চুলায় রাখা লাগবে আরও ৪-৫ মিনিট। হ্যাঁ? তো এই যে যেটা দেখছেন প্রায় চলে আসছে কাছাকাছি, কিন্তু আরেকটু ঘন আসা লাগবে। তো আমি আরও ৪-৫ মিনিট রেখে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি যেটা করব, আরও একবার ট্রাই করে নিব যে আমার একদম সঠিক পারফেক্ট ভাবে এটার ঘনত্বটা ফিরে আসছে কিনা। যখনই আসবে ঠিক তখনই ভেবে নিব যে আমার টমেটো সসের রেসিপি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি আরও একবার ট্রাই করে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই যে আমি কাত করে ধরছি, কিন্তু ওইভাবে দ্রুত কিন্তু আসছে না। যখনই দেখবেন যে কাত করে ধরার পরে দ্রুত আপনার সসটা বের হয়ে যাচ্ছে না, আস্তে আসতেছে, তখনই ভেবে নিবেন, ধরে নিবেন যে আপনার টমেটো সসের রেসিপি একদম পারফেক্ট। তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে বয়মে কিন্তু ভরে নিয়েছি। আপনাদের সাথে বয়মে ভরাটা শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে বাসায় কারেন্ট ছিল না। যার কারণে আর ওইটা শেয়ার করা হয়নি। এই যে কারেন্ট আসার পরে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার টমেটো সসের রেসিপি একদম ডান। আমি বয়মে ভরে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো কিছুতে ভরে নিতে পারেন। আমি কিন্তু এর আগে আপনাদের সাথে টমেটো সস রেসিপি শেয়ার করেছি। বোতলে ভরে নিয়েছিলাম। ঠিক আছে? এবারে ফার্স্ট আমি এই বয়মে ভরে নিচ্ছি। তবে এটা কাঁচের বয়ম না, এটা হচ্ছে প্লাস্টিকের বয়ম। প্লাস্টিকের জার, যেগুলোতে যারা বিজনেস করে, খাবার সেল করে, তারা কিন্তু এই জারগুলো দিয়েই করে। তো আমি এরকম জারগুলো নিয়েছি, কিনে নিয়ে আসছিলাম প্রায় ১০ থেকে ১২ টা। সেখান থেকে আমি যে কটা লেগেছে সেই জার দিয়ে কিন্তু এখন ভরে নিলাম। তো আমি বিগত দিনে কাঁচের জারই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে না, এই জারগুলি পারফেক্ট।